নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের দিনটা সবাইয়ের যেন ভালো কাটুক। তো এখন আমি বাড়িতেই আছি, আর কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি, আর এখন একটু চা কফি খাবো। তারপরে আজ আর বাইরে বেরোবো না, কারণ প্রচণ্ড রোদ, আর রোদে হাতটা খোলা ছিল, পুরো কালো হয়ে গেছে। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ। তো আমি আবার একদিন বাইরে গিয়ে আবার কিছু ভিডিও দেখাবো। তো আজকের যেহেতু বাড়িতেই আছি আর দুটাই ডিউটি আছে, তো আজকের মনে ভাবছি যে রান্নাবান্না কিছু করব, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন এই যে বসে আছি, সামনে কিন্তু আমার পাশে কিন্তু চায়ের কাপ আছে, সেটা দেখাবো না, কারণ প্রত্যেকটা না দেখাচ্ছি, তবু দেখাচ্ছি, তোমরা খারাপভাবে এই যে। তো যাই হোক, কারণ প্রায় আমি আগেও অনেক ভিডিওতে ওই কফির মগ, কফির কাপ এইসব দিয়ে দেখিয়েছিলাম, তাই আর এসব দেখাতে চাই না। তো এটা আমি সবাইকে যা বলতে চাই, সবাই ভালো থাকবে আজকে এবং আমার পাশে থাকো। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি কী করি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আজ কেউ নেই, মা বাবা আছে, কিন্তু আমার মামা খুবই অসুস্থ, তাই ওরা মামাকে দেখতে গিয়েছে। তাই আজকে আমরা তিনজনই আছি বাড়িতে। তো মা বাচ্চাদের জন্য খাবার টাবার তৈরি করে দিয়েছে, শুধু আমার জন্য নয়, তাই আমি আমার নিজের খাবারটা তৈরি করব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা আমার খাওয়া হয়ে গেছে, এবং চা খেতে খেতে একটু মনের মধ্যে একটু শান্তি দেওয়ার জন্য একটু গান গেয়েছিলাম। এতটা ভালোভাবে সিঙ্গার নয়, তবুও আমি গানটা গেয়েছি, আমার মনে ভালো লাগলো তাই আমি গানটা গেয়েছি। আর এখন আমার ডিউটির ড্রেসগুলো ধুতে হবে, কারণ যা গরম, সেই গরমে প্রত্যেক দিন যদি জামা কাপড় না যদি আমরা ধুই, পুরো আমাদের জামাতে মানে কীটাণু জমে যাবে। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে জামা, তো এবার ওইগুলোকে আমি ধুয়ে নেব, কারণ ডিউটি যেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা মানুষের উচিত, সবার, শুধু যে আমার তোমার নয়, সবারই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। যা গরম, এই গরমে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো, তাহলে দুদিন পরে দেখবে গোটা পিঠে ঘামাচি, চুলকানি, কত কিছু হয়ে যাবে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ডেটল দিয়ে স্নান করো, আর ভালো করে নিম সাবান দিয়ে গায়েটায় মাখো, পরিষ্কার থাকো। ঠিক আছে বন্ধুরা, তো জামা কাপড়গুলো ধুয়ে নিই, মিনিমাম অনেকটা টাইম হয়ে গেছে। যদি আর যেই রোদ্রু আছে, 1 ঘন্টা দিয়ে দিলে আপাতত জামা কাপড় শুকনা হয়ে যাবে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে আরও বাদ বাকি কাজ আছে। তো বন্ধুরা, এখন তো জামা কাপড় ধুইব, ধোয়াটা উচিত, তাই বসে গেছি। আর কি বলবো, এই সার্ভে এই যে জামা কাপড়, হ্যাঁ লাইট কালার, তো এতে ধুলেও যাবে না, তাকে সাবান দিয়েও ঘষতে হবে। তো আমি ঝটপট করে ধুয়ে নিই। যাই হোক, নিজের বাড়ির জল যতটাই পারো খরচা করো, কোনো আপত্তি নেই। এটা যদি জল তুলে কল থেকে টিপে টিপে যদি জামা কাপড় ধুইতে হতো, তাহলে তো মাথা খারাপ। আমার মনে আছে, আবার আমি একটা পুরানো কথা বলছি বন্ধুরা, আমি আমার শ্বশুরবাড়িতে যাই, ওদের ওখানে পুরো জলের লাইন নেই, সমস্ত কাজ সবই কলের মধ্যে, কল টিপে 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 মানে সব কাজ করতে হতো। কি বলবো, মানে তখন তো আমি ছোট ছিলাম, মানে শুধু মনে হতো যে আমি কেন পড়াশোনাটা করিনি। যদি পড়াশোনাটা করতাম, তাহলে হয়তো এত কাজ করতে হতো না। সত্যি, যখন পড়াশোনা করার সময় থাকে, তখন আমরা কিন্তু পড়াশোনাটা করিনি।
কিন্তু কি বলবো, আমাকে যা হ্যারাসমেন্ট করলো। হ্যাঁ, একটু সাবান দিয়ে ঘষে দিই, কারণ এইসব জামা কাপড়ে এত দাগ হয়ে থাকে যে একে একটু সাবান না দিলে এদের যে হাতায় যে ময়লা বা কলাটে যে ময়লা থাকে সেগুলো কখনোই উঠবে না। এবার হয়তো কিছু লোক যদি আমার ভিডিও দেখে বলবে জামা কাপড়ের ধোয়ারও ভিডিও দিচ্ছে, তো কি করব, আমার লাইফটাই তো এইভাবে। যতটুকু যেই লাইফে আমি যেইভাবে আমি জীবনযাপন করি, তো আমি সেটাই তো তুলে ধরবো। কিছু করার নেই বন্ধুরা, যখন এইটাই হচ্ছে। তারপরে ঘষেই দেই, যেহেতু ইউনিফর্মকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ এটা আমার ডিউটির জিনিস। তো আমি একে সম্মান করি এবং রেসপেক্ট করি। ভবিষ্যৎটাই এমন। তো যাই হোক, একটুক্ষণ ডুবিয়ে রাখি। তো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভাবছি ধুয়ে নেই, বেকার দেরি করে তো আর লাভ নেই। সেই যখন করতেই হবে তো তাড়াতাড়ি করে করাই যায়। জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা আমার সত্যি হয়নি, আর সেটা হবেও নাকি আমি সেটাও জানি না। তো যতটা, তাই ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমার স্বপ্নটা যেন পূরণ হয়ে যায়। আসলে বাবা মা তো আমাদেরকে অনেক টাকা দিয়ে বিয়ে দিয়েছিল, কিন্তু টাকাটা তো আর আমাদের হাতে দেয়নি। সেই জন্য এখন তো যেহেতু আমার স্বামী নেই, তাই সেই টাকাটাও তো আমার কাছে নেই যে আমি একটা ভালো কোনো ওয়াশিং মেশিন নেব বা কিছু। এবার সব কিছু শূন্য হাতে শুরু করেছিলাম, তাই যতটুকু পেয়েছি ততটুকু ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যে আমাকে দিয়েছে, আমাকে দিল না, মানে নিশ্চয়ই আমি ভগবানের কাছে সেভাবে চেয়েছিলাম, ভগবানকে সেভাবে পূজা করেছিলাম, তাই জন্য আমাকে দিয়েছে। যাই হোক, যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই সুখে থাকা উচিত। তবুও মানুষ তো আমরা খুবই লোভী, তাই একটু যদি বেশি কিছু পাই, সবাই চায় আরামে থাকতে। এবার বাবা আমার জন্য ছোটোবেলায় যে টাকাটা জমা করেছিল, তো আমার 17 বছরের বিয়েতে সেই টাকাটা নিশ্চয়ই অনেকটা বেশি হয়ে গেছে। তো সেটা তো অন্য লোক নিয়ে পালিয়ে গেল এবং আমাকে আমার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেল। তো কিছু করার, বাবা বৃষ্টি পড়ছে নাকি? তো যাই হোক, দুঃখের কথা আর কি বলবো, দুঃখের কথা কেউ আর শুনেও শুনতে চায় না। হ্যাঁ, দেখলে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এক্ষুনি জামাটা ধুতে যাব আর এক্ষুনি বৃষ্টি আসা শুরু হয়ে গেল, কোনো মানে হয়? তাহলে আমি কি বলেছিলাম, এক্ষুনি বৃষ্টি আসলে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, সব শেষ। এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেলো, 2 ফোঁটা 3 ফোঁটা চলতেই আছে। এবার যদি পুরোপুরি চলে আসে, ব্যাস, আমার আর ডিউটি যাওয়াও হবে না এবং জামাও শুকাবে না। এই যে মহা মানে সমস্যা। ব্যাক ক্যামেরা করেছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা দেখা যাচ্ছে। ব্যাক ক্যামেরাটা যেহেতু খারাপ, এই যে দূর থেকে বোঝা যাচ্ছে হালকা হালকা। জামা কাপড় আমি ধুয়ে মিলে দিয়েছি, দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ নাকি? এই যে দেখো, বাগানের ছাদে বাবা শাক চাষ করেছে। এই যে পালং শাক, এই যে লাল লোটা শাক, আর একটা জিনিস, এই যে ড্রাগন গাছ। আমার বোন একটা ড্রাগন গাছের চারা কোথা থেকে এনেছিল, এটা লাগানো হয়ে এতটা বড় হয়েছে।
আর এই কীভাবে পরিচর্যা করতে হয় তোমরা একটু জানাবে। আর এই যে শাক সবজি হলো, কিন্তু আর একটু বড়ো না হলে কি খাওয়া যাবে না? আর এটা তো খাওয়াই যাবে না, কারণ এর ফুল এসে গেছে। তো বাইরের কাজকর্ম কিছুটা হয়ে গেছে, এখন মোটামুটি রুমটা একটু পরিষ্কার করব, তারপর খাওয়া দাওয়া করব, তারপরে ডিউটি চলে যাব। আর ডিউটিতে যে কী টিফিন নিয়ে যাব সেটাই ভাবছি, দুটো আলু ভাজা করব, মুড়ি নিয়ে চলে যাব, এটাই মনে মনে ভেবে রেখেছি। যদি করার টাইম হয় করবো, হয়তো না। তো বন্ধুরা ভালো, এখন যে একটাই কথা বলবো, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখছো না বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখো এবং তোমাদের একটা গরিব দিদির জন্য আপাতত একটু সাপোর্ট করো, যাতে সে একটু আগাতে পারে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা এখন তৈরি করছি টিফিন, কারণ দুটাই যেহেতু ডিউটি যাব, তাই একটু আলু ভাজা করে নেই। আর নাহলে সবসময় বাইরের খাবারটা একটু ভালো নয়, আর সেই জন্য প্রতিদিন তো বিস্কুট চিপস, তাই আজকে ভাবছি একটু মুড়ি খাওয়া যাবে, তাই আলু ভাজা করছি। তো আলু ভাজা তো আমার খুবই প্রিয়, কার কার প্রিয় কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে, আর এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তো আলু ভাজাটা করে নেই, করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা ওইখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেবো। কোন দিকে আছে, নিভিয়ে দিলাম, আর আলু ভাজা রেডি। তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করা চাই, যাই হোক কমেন্ট করবে এবং আমাকে প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দাও এবং আমি যেন আগাতে পারি। এবং আমার ভিডিওগুলি দেখো, যারা যারা দেখবে তারা একটা করে লাইক দেবে, আপাতত কমেন্ট করবে বেশি বেশি করে। টাটা, বাই বাই, আবার দেখা হবে কাল।